আসসালামু আলাইকুম। ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা যে আশা নিয়ে এবারের প্রিমিয়ার লিগে আশা বেঁধেছিল, বুক ভরা আশা ছিল যে এবার প্রিমিয়ার লিগে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড ভালো কিছু করবে, কিন্তু শুরুতেই অর্থাৎ লিগের প্রথম ম্যাচেই তারা 9 বছর পর প্রিমিয়ার লিগে খেলতে আসা হাল সিটির কাছে 2-0 গোলে বিধ্বস্ত হলো। এই বিধ্বস্ত হওয়ার ফলে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা আসলেই কি এখন আশা বাঁধতে পারেন যে এই সিজনের বাকি যে 37 ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেড দাপটের সহিত ফুটবল খেলবে এবং ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত শিরোপার রেসে টিকে থাকবে। হয়তো আশা রাখা যায়, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ বলে কথা, সেখানে আজ একটা হলে কাল অন্যটা ঘটেও যায়, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো দলকে ছোটো করে দেখা যায় না এবং কোনো ম্যাচটাকেই আপনি বলতে পারবেন না এই ম্যাচে 100% ওই টিমই ফেভারিট, এই টিমই জিতে যাবে। যেমনটা আজকে দেখলেন আপনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং হাল সিটির ম্যাচে। 9 বছর পর হাল সিটি মাঠে আসলো এবার প্রিমিয়ার লিগে। গত বছর তারা চ্যাম্পিয়নশিপ থেকে 6 নম্বরে থেকে প্লে অফ খেলে এবার প্রিমিয়ার লিগে যোগ্যতা অর্জন করে। তো সব বুঝতেই পারতেছেন যে চ্যাম্পিয়নশিপেও তারা তেমন একটা ভালো ফর্ম দেখাতে পারে না, কিন্তু সেই হাল সিটি যেন প্রিমিয়ার লিগের জন্য নিজেদেরকে তৈরি করে রেখেছিল এবং শুরুতেই তারা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা দারুণ কম্বিনেশনে ভরপুর একটা দল বলতে হবে। এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের যে টিমটা কিংবা টিমে যাদেরকে এড করা হয়েছে তাদেরকে নিয়ে বলতে পারেন যে ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ একটা টিম। সো সেই টিমের বিপক্ষে যখন এই হাল সিটি এভাবে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেললো এবং শেষে জয় নিয়ে ফিরলো, ফার্স্ট হাফেই তারা 2টা গোল দিয়ে দিল, সেটা আসলে সত্যি অবিশ্বাস্য এবং হাল সিটি ফ্যানরা এতে মহা খুশি। আমি জানি যে তারা এখন বেজায় খুশি, তারা চাইবে যে লিগের পরবর্তী ম্যাচগুলোতেও তারা দাপটের সহিত ফুটবল খেলতে এবং সেই ম্যাচগুলোতেও জয়লাভ করতে। আসলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং হাল সিটির ওই ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড হারলো কোথায়, ম্যানচেস্টার ইউনাইটেডের হারাটা কোন জায়গায়, আপনি যদি টোটাল 90 মিনিট ম্যাচটা খেলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে দুই ধরনের ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যায়। ফার্স্ট হাফে অবুচালু একটা ম্যানচেস্টার ইউনাইটেড দেখে মনে হলো, কারণ সেখানে ডিফেন্স লাইন বারবার ভেঙে হাল সিটির স্ট্রাইকাররা তারা আক্রমণে উঠে যাচ্ছে এবং আক্রমণে উঠে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইনে কিন্তু তছনছ করে ফেলছে। যে 2টা গোল হয়েছে সেই 2টা গোলের দিকে দেখতে পারবেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইন কতটা ছন্ন ছাড়া ছিল, ডিফেন্স লাইন কতটা খামখেয়ালি ছিল। হাল সিটির এই পারফরমেন্স শুধু বেহাল করে নাই, ম্যানচেস্টার ইউনাইটেডকে বুঝিয়ে দিয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইনে এখনও দুর্বলতা রয়েছে। লামেন্স কিছু গোল আটকাচ্ছেন এবং একটা গোল খেয়েও বসেছেন, তার 2টা গোল খেয়েওছেন। সো লামেন্সের পারফরমেন্স কিংবা এই ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারদের পারফরমেন্স আসলে আশাহত করেছে ম্যানইউ ফ্যান কিংবা টোটাল ফুটবল ফ্যানদের। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইনে কিছুটা হোয়াইট ভালো পারফরমেন্স করেছেন, লুকশো ভালো পারফরমেন্স করেছেন। লুকশো দেখা গেছে যে সেকেন্ড হাফে দারুণ অ্যাটাকিং ফুটবলও খেলতে চেয়েছেন। লুকশোর বাইরে যারা খেলেছেন তাদেরকে সবাইকে দেখা যায় যে আক্রমণে উঠে যেতে। ম্যাগুইরের মতো অভিজ্ঞ ডিফেন্ডার যখন বারবার অ্যাটাকিংয়ে চলে আসেন ডিফেন্স লাইনে একদম শূন্যছাড়া রেখে, কিংবা এই মরক্কোন ডিফেন্ডার যে একজন আছেন তিনিও বারবার অ্যাটাকিংয়ে চলে আসেন। সো এইরকম অ্যাটাকিং ফুটবল খেলতে গিয়ে ডিফেন্স লাইন যখন তাদের দুর্বল, তখন কাউন্টার অ্যাটাকে এই জায়গাটা ফুলফিল কাজে লাগিয়েছে হাল সিটির স্ট্রাইকাররা এবং তারা সফল হয়েছে। সেই সাথে হাল সিটির জয়ের পিছনের অন্যতম কারণ বা অন্যতম নায়ক বলতে পারেন তাদের যে গোলকিপার রয়েছেন কনস্টান্টিনো তজলস্কি। এই কনস্টান্টিনো তজলস্কি মূলত তাদের জয়ের মূল নায়ক, কারণ এই গোলকিপার গ্রিক, এই গোলকিপার এবার হাল সিটির হয়ে খেলতেছেন। গ্রিস জাতীয় দলের তিনি সচরাচর দেখা যায়। সো সেই গোলকিপারকে এবার যখন হাল সিটি নেয় তখন অনেকেই মনে করেছিলেন যে আসলে এইরকম অখ্যাত প্লেয়ার হয়তো কখনোই নামে বা ফ্ল্যাশ লাইটে আসতে পারবে না, কিন্তু সেই হাল সিটির সেই গ্রিক গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারদেরকে যেভাবে বারবার পরাস্ত করিয়েছেন, যেভাবে বোকা বানিয়েছেন এবং যেভাবে তিনি রক্ষণকে সামলেছেন, গোলকিপারের যে জায়গাটা যেভাবে পাকাপোক্ত করা যায় সেই ব্যবস্থা করে রেখেছেন এই হাল সিটির গোলকিপার। এবং তার দারুণ পারফরমেন্সে ম্যাথিউস কুনহা কিংবা এমবেলোর মতো পরীক্ষিত স্ট্রাইকারদের শট বারবার ব্যর্থ হয়েছে। এমবেলো কয়েকটা শট মেরেছিলেন বা ম্যাথিউস কুনহা আসলে তেমন একটা জোরালো কোনো পরীক্ষায় ফেলতে পারেন না এই গোলকিপারকে। সেই সাথে আন্দ্রে সান্তুসও দারুণ ফুটবল খেলেছেন। এবার প্রথম তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন, তিনি গত বছর চেলসির হয়ে খেলেছিলেন, এবার তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন। সো মোটামুটি বলা যায় যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে অ্যাটাকিং সাইড লাস্টের দিকে রাশফোর্ডকে নামিয়েও কাজের কাজ কিছুই করতে পারে নাই ম্যানচেস্টার ইউনাইটেড। এবং মাইকেল ক্যারেক আসলে ভীষণ চিন্তায়। এই সিজনটা ম্যানইউর ফ্যানরা খুবই আশা করছিল এই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি, এখন ম্যানচেস্টার ইউনাইটেডের এই পারফরমেন্স আসলে চিন্তায় ফেলে দিয়েছে ম্যানইউ ফ্যানদেরকে।
তাদেরকে। এখন দেখা যাক আসলে ম্যান ইউ এবার কামব্যাক করতে পারে কিনা সেকেন্ড ম্যাচে, এবং হাল সিটি যে পারফরমেন্স দেখিয়েছে, দারুণ পারফরমেন্স, তাদেরকে আসলে অভিনন্দন জানাতেই হয় এবং নেক্সট ম্যাচগুলোর জন্য রইল শুভকামনা। সো অপেক্ষা দেখুন ম্যানচেস্টার ইউনাইটেড আসলে ঘুরতে পারবে কিনা এই ধাক্কা থেকে।